হ্যালো, ওয়েলকাম এন্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, নতুন মোবাইল নেওয়ার জন্য অনেক মোবাইল ঘাটাঘাটি করেছো এবং একটি ভালো মোবাইলের জন্য অনেক দিন থেকে ওয়েট করে আছো। আর ওয়েট বা অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, কারণ ওপো কোম্পানি তাদের কে সিরিজের মোবাইল নিয়ে আসছে। এর আগে ওপো কোম্পানি কে সিরিজের K12X মোবাইল বের করেছিল এবং তখন K12X মোবাইলটি খুব দামদার চলেছে, যার রেটিংও খুব ভালো পড়েছিল। পরবর্তীতে K13 সিরিজের মোবাইল বের করেছিল, সেই ফোনটিও খুব দামদার চলেছে। এবার গাইস K13X মোবাইলটির পালা। তো গাইস, ওপো K13X মোবাইলটি খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। ওপোর এর আগের কে সিরিজের মোবাইলগুলো দেখেই বুঝতে পেরেছি মোবাইলটি কত ভালো হতে চলেছে। তো গাইস, আমরা মোবাইলটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। মোবাইলটির ফিচার্স নিয়ে সব কিছু বিস্তারিত জানা যায়নি, তবে যেটুকু জানা গেছে আমি তোমাদের সামনে আলোচনা করব। তার আগে একটা অনুরোধ গাইস, তোমরা যদি চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেলটিতে আপকামিং মোবাইল নিয়ে বিশ্লেষণ করা হয় এবং তোমাদের সবার আগে আপডেট দেওয়া হয়। তো চলো গাইস, তোমরা এই ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অবধি জুড়ে থেকো। শুরু করছি আজকের বিস্তারিত আলোচনা। প্রথমে যদি আসি মোবাইলটির ডিসপ্লেতে কি রয়েছে এবং মোবাইলটির ডিজাইনই বা কেমন করা হয়েছে। ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির LCD স্ক্রিন, রিজলিউশন 1080x2400 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120 হার্জ। মোবাইলটির আকৃতির অনুপাত 20:9, পিপিআই ঘনত্ব 393 পিপিআই ব্যবহার করা হয়েছে। মোবাইলটির স্ক্রিন টু বডি রেশিও 93%। ডিসপ্লে ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে 2000 নিটস। র্যাম রোম নিয়ে আলোচনা করলে পাবো র্যাম ব্যবহার করা হয়েছে 6 জিবির এবং তার সাথে স্টোরেজ 128 জিবির। স্টোরেজ টাইপ UFS 2.2। এক্সট্রা মেমোরি কার্ড স্লট ব্যবহার করা যাবে 1 TB পর্যন্ত। মোবাইলটির কানেকশন রয়েছে 5G ভোল্টি, সাথে রয়েছে 3G এবং 4G কানেকশন। দুটি ন্যানো সিম একসঙ্গে 5G ব্যবহার করা যাবে। রয়েছে ওয়াইফাই 5, ব্লুটুথ 5.3 এবং হটস্পট। USB হিসেবে রয়েছে USB Type-C 2.0 কানেকশন। মোবাইলটির অন্যান্য কানেকশনের মধ্যে রয়েছে GPS, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে মোবাইলের সাইড বাটনে, রয়েছে ফেস আনলক এবং অন্যান্য সেন্সরের মধ্যে রয়েছে অক্সিলোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি এবং কম্পাস। মোবাইলটিতে 3.5 mm এর হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে। মোবাইলটিতে জল এবং ধুলোবালি প্রতিরোধী হিসেবে IP65 প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। এবার যদি ক্যামেরা সম্বন্ধে আলোচনা করি তাহলে পাচ্ছি পেছনে ডুয়েল ক্যামেরা। প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং সাথে অন্য ক্যামেরাটিতে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। রয়েছে অটো ফোকাস, নাইট মোড, পোর্ট্রেট মোড, রয়েছে প্যানোরামা, টাইম ল্যাপস, ডুয়েল ভিডিও ভিউ এবং রয়েছে টেক্সট স্ক্যানার। পেছনের ক্যামেরা দিয়ে 60 FPS-এ 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। সামনের ক্যামেরাতে রয়েছে 16 মেগাপিক্সেল। এই ক্যামেরা দিয়েও কিন্তু 30 FPS-এ 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার যদি আসি মোবাইলটির টেকনোলজিতে কী রয়েছে। অপারেটিং সিস্টেমটি পাবো Android 15, কাস্টম UI ColorOS 15। প্রসেসর রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর। সিপিইউতে রয়েছে 2.4 GHz অক্টা-কোরের সিপিইউ এবং যেখানে জিপিইউতে রয়েছে ARM Mali G57। মাল্টিমিডিয়া হিসেবে FM রেডিও দেওয়া হয়নি, বাকি সব ওই মিউজিক ফিউজিক সব কিছু রয়েছে। ব্যাটারিতে রয়েছে 5000 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি এবং চার্জিং হিসেবে রয়েছে 65 ওয়াটের ফাস্ট চার্জিং। বাকি গাইস, মোবাইলটির ফিচার সম্বন্ধে সব কিছু জানলাম মোটামুটি। মোবাইলটির দাম নিয়ে আজকাল আলোচনা করব না, তবে বলে দিয়ে মোবাইলটির দাম সস্তার মধ্যে রয়েছে। মোবাইলটি খুব ভালো হতে চলেছে। বাকি মোবাইলটির উদ্বোধন যেদিন হবে সেদিন আরও ভালোভাবে জানা যাবে। মোবাইলটি খুব শীঘ্রই বাজারে নামবে। তোমরা একেবারে কমর বেঁধে রেডি হয়ে থেকো, যদি 10 থেকে 15 হাজারের মধ্যে বাজেট থাকে একটু বলে দিলাম। তো চলে গেছে, দেখা হচ্ছে এর পরের কোনো টেক ভিডিওতে চলছে আলোচনায়। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।